আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাজার ভাই শুনতে পাচ্ছেন? হাজির আমি আছি, আপনি চালান। পড়া হ্যাঁ, দিতে পারবো কি বলতে পারছি না, আমার হেডফোন কানের ভিতরে ঢোকানো আছে। বলতে হ্যাঁ, পারবো কি বলতে পারছি না আমি। হ্যাঁ, বুঝতে পারছি সব ডিউটিতে আছেন, এখানে একটা সমস্যা, ঠিক আছে। তো মোটামুটি এটা যেটা বলা ছিল হুরফে মুস্তালিয়া, মানে পুর এবং বারিকের অক্ষর সমূহ, এটা দেখেছেন পুরো হাজার ভাই, এই বাশির ভাই? জি। বলেন দেখি। হুরুফে মুসালিয়া 60টি: জিম, সোয়াদ, জুয়াদ। জিম নয়, খ। খ, সোয়াদ, জুয়াদ, গইয়েন ও কাব, জ, হুম। যেগুলোকে সাদাপুর করতে হয়। সর্বদা সাদা না, সর্বদা পুর পড়তে হয়, মানে সর সময় পুর পড়তে হয়। পুর এছাড়া করতে হয়। এরপরে কি আছে হুরফে মুসালি 22টি রয়েছে। মুস্তাফিলা। মুস্তাফিলা, জি, 22টি যেগুলোকে অক্ষর। বাড়ি করতে হয়। জি। বাড়ি করতে হয়, কিন্তু আলিফ আল্লাহ শব্দের লাম লাম, এবং রকে এবং র কখনো পুর এবং কখনো বারিক পড়তে হয়। জি। করতে হয়। যেটা আগে আপনাদের গতকাল বলা হয়েছিল, হরফে মুস্তালিয়া 7টা অক্ষর আছে, খ, স, জ, গইন, ত, কফ, জ, খুস, সাজাগতিন, কিস। এগুলোকে 7টা অক্ষর পড়তে হয়। বাকি যে 22টা অক্ষর আছে, এই 7টি অক্ষর ছাড়া আলিফ থেকে ইয়া পর্যন্ত, সেগুলো বারিক পড়তে হয় পাতলা করে। কিন্তু আলিফ আর আল্লাহ শব্দের লাম এবং র, এই তিনটাকে কখনো পুর এবং কখনো বারিক পড়তে হয়, যেটা উপরে আপনারা ইতিপূর্বে পড়ে ফেলেছেন। এবার এখান থেকে পড়ুন, পড়া শুরু করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন। খ যাবার খ, লাম যাবার লা, কফ যাবার ক, খ, লা, ক। এ, মুখ গোল করতে হবে পুরোগুলো, খ, লা, ক। খ, লা, ক। তারপরে হ্যাঁ, ইয়া যাবার ইয়া, হা, চুয়াদ পেশ, ইস, হুজ, হুজ। হুজ, ইয়া হুজ, চুয়াদ পেশ, জু, ইয়া হুজ, জু। জি। ইয়া যাবার ইয়া, কফ পেশ কু, হয়নি। ইয়া, ইয়া কফ যাবার কব যাবার, কব। কফ, ইয়া ইয়া, কব যাবার ইয়া ক, ইয়া ক। ত যাবার ত, ইয়া ক, ত, আইন পেশ উ, ইয়া ক, ত উ। জি। তারপরে ওয়াক্ক, তাহু, ইয়া ইয়াক্কু, জুয়াদ পেশ ইয়া জদ ইস, যাবার, ইয়া জুয়াদ যাবার ইস। ইয়াও, ইয়াও। রজ, ইয়াজ, রজে রি, বাপেশ বু, ইয়া রি বু, ইয়াও রিবু। ইয়াজ রিবু। জি। তারপরে পড়েন। জ, লাম যাবার জিল, জ লাম জ- জের জিল, লাম দুজের লিন, লাম দু জিল্লিন। যাবার লান।
লাম দু জবর লাম, জিল্লাম। জি। তারপরে মিম আই গইন জবর, মিম গইন জবর বট, রজেরি, মগ রি, রগজেরি, মগ রিফ, মাগরিবে। মগ রিফ। জি। তারপরে ইয়া খ জবর ইয়াক, তজত, ইয়া খ ত, হাফেজ ফু, ইয়া খ ত ফু, ইয়াখতফু। ইয়া খ খ ত ফু। জি। তাহলে মোটামুটি পুর বুঝতে পেরেছেন মুখ গোল কেমন করে পড়তে হয় 7টি অক্ষর। ভুল করে জি। পড়তে হয়। হ্যাঁ, এগুলো পুর মানে মুখ গোল হলো। এবারে দেখেন আপনাদের যেটা পড়া আসছে, ওয়াফ করার নিয়ম। ওয়াকফ মানে জবর হলো এ এস। থামার নিয়ম। থামার। ওয়াকফ মানে কি? থামা। ওয়াকফ, ওয়াকফ করার নিয়ম মানে থামার নিয়ম। কিভাবে থামবেন, কোরআন শরীফে যখন আপনারা পড়বেন কিভাবে থামবেন সেই নিয়মটা এখানে বলা হচ্ছে। জাবার জের পেশ, দুজের দুপেশ, খাড়া জের এবং উল্টা পেশ বিশিষ্ট অক্ষরকে সাকিন করে ওয়াকফ করতে হয়। তো যেটা বলতে চাচ্ছি এখানে, জাবার জের পেশ, দুজের দুপেশ, খাড়া জের উল্টা পেশ, এখানে থামলে সাকিন করে পড়তে হয়। থামলে সাকিন করে পড়তে হয়। আয়াতের শেষে বা যেখানে আপনি থামবেন, যেখানে থামা হবে, এই থামার জায়গায় যদি জাবার থাকে অথবা জের অথবা পেশ বা দুজের বা দুপেশ বা খাড়া জের বা উল্টা পেশ, এগুলো চিহ্ন যেখানে থাকবে আয়াতের শেষে অথবা যেখানে থামবেন, তো সেই থামাটা সাকিন হয়ে যাবে। যাবার হবে, যাবারটাও সাকিন হবে, জের থাকলেও সাকিন হবে, পেশ থাকলেও সাকিন, দুজের বা দুপেশ, খাড়া জের বা উল্টা পেশ যাই থাকুক না কেন আয়াতের শেষে যখন থামবেন সেগুলো কি হয়, সাকিন হয়ে যায়। যেমন খ যাবার খ, লাম যাবার লা, খলা, কব যাবার ক, খ লা ক। এই খলা ক, কপের উপর যাবার আছে, তাহলে এখানে থামলে কি হবে? থামতে গেলে হবে খ যাবার খ, লাম কব যাবার লাক, খলাক, লাক। লাম কব যাবার কবটা সেকেন্ড হয়ে যাবে তখন, খলাক। তারপরে মিম র জের মির, র বাজাবার রব, মির রব বাজের বি, মির রব্বি কাব যাবার কা, মির রব্বি কা, মির রব্বি কা কাব যাবার কা, যাবার আছে, এখানে থামতে গেলে কি হবে? মিম রজের মির, র বাজাবার রব, মির রব বা কাবজের বিক, মির রব্বিক, মির রব্বিক। থামতে গেলে এটা হবে। তারপরে বা লামজের বিল, কব যাবার ক, বিল ক, লাম যাবার লা, বিল কলা, মিম জের মি, বিল কলামি, বিল কলামি আছে, এখানে থামতে গেলে হবে বা লামজের বিল, কব যাবার ক, বিল কলাম, মিম যাবার লাম, বিল কলাম। এখানে আছে থামতে, জেরের ওপর থামতে হচ্ছে, মানে আয়াতের শেষে জের আছে, কলামি আছে, তো জেরে থামতে গেলে সাকিন করতে হবে, বিল কলাম। যদি এখানে, এবার একটা একটা করে উদাহরণ চট করে দিয়ে দিই, ছট ছট করে, এই যদি এখানে কিছু নেই তবু ধরে নিচ্ছি। প্রথমটা যেমন ছিল খ যাবার খ, লাম যাবার লা, খলা কব যাবার ক, খলা ক। তাহলে এখানে কি আছে, আয়াতের শেষে যাবার আছে, তো এটাকে সেকেন্ড হবে, খলাক হবে। যদি এখানে জের থাকতো, জের, খ যাবার খ, লাম যাবার লা, খলা কব জের কি, খলা কি যদি থাকতো, তো এখানেও থামতে গেলে সেকেন্ড হতো, খলাক হতো। যদি এখানে পেশ থাকতো, খ যাবার খ, লাম যাবার লা, খলা কব পেশ কু যদি হতো, যদি হতো এখানে পেশ ধরলাম, তো পেশ হলে হবে, সেটাও সাকিন হবে, খলাক হবে। যদি এখানে খ যাবার খ, লাম যাবার লা, খলা কব দুজের যদি থাকতো, দুজের, কব দুজের কিন যদি দুজের থাকতো, তাহলে এটাও সাকিন হতো, খলাকই হতো। যদি দুপেশ থাকতো, খ যাবার খ, লাম যাবার লা, খলা কব দুপেশ কুন, এই দুপেশ থাকলে তবুও সেখানে খলাক বলে সাকিন হতো, কবটা সাকিন হতো। যদিও খাড়াজের থাকতো, খজাবার খলাম জামাল্লাহ খলা কব খাড়াজের কি, যদি এখানে থাকতো খলা কি যদি থাকতো, তো খাড়াজের থাকলেও আয়তের শেষে সেখানেও সাকিন হতো, খলাক হতো। যদি উল্টা ফেস থাকতো, খ
খজাবার খলাম জাবাল্লাহ খলা কফ উল্টা পেশ কু যদি থাকতো খলাকু যদি হতো সেটাও এখানে সাকিন করে পড়তে হবে খলাক বলে। এক কথায় বোঝা গেল যে শেষ অক্ষর আয়াতের শেষে যে অক্ষরটা সেখানে যদি জাবার থাকে বা জের থাকে বা পেশ থাকে দুজের বা দুপেশ বা খাড়াজের বা উল্টা পেশ এই চিহ্নগুলো যদি থাকে তো সেগুলো প্রত্যেকটাই সাকিন করে থামতে হবে। বুঝতে পেরেছেন? এবারে দেখেন ওয়াকফের অবস্থায় দুজাবারকে আলিম মাদ্দা করে পড়তে হবে। মানে এক কথায় বলবেন যেখানে এবারে যেটা বাকি রইলো এখানে জাবার জের পেশ হলো দুজের দুপেশ হলো, কিন্তু প্রশ্ন এখানে দুজের হলো দুপেশ হলো দুজাবারটা গেল কোথায়? দুজাবারটা এখানে নেই, তো দুজাবারটার ক্ষেত্রে বলা হচ্ছে যে দুজাবারের উপর থামতে হলে তখন কিন্তু একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আলিম মাদ্দা করে পড়তে হবে। একালি পরিমাণ টান বা আলিম মাদ্দা যেমন একালিপ টান হয় এরকম আলিম মাদ্দা করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সেটা এখানে বলছে দুজাবারে থামলে একালিপ টান দিতে হবে আলিম মাদ্দা করে। হামজা আইন জাবার আ, মিম আলি জাবার মা, আ মা, লাম দু জাবার লান, আ মা লান দু জাবার আছে আ মা লান, লাম দু জাবার লান দু জাবারে এখানে থামতে গেলে হবে হামজা আইন জাবার আ, মিম আলিফ জাবার মা, আ মা, লাম আলিফ জাবার লা, আ মা লা, তখন কিন্তু দু জাবারে থামলে আলিফ মাদ্দা করে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আ মা, লাম আলিফ জাবার হয়ে যাবে লা, আলিফ মাদ্দা হয়ে যাচ্ছে আ মা লা। তারপরে আইন জাল পেশ উজ র দু জাবার রন, উজ রন আছে থামতে গেলে হবে আইন জাল পেশ উজ র আলিফ জাবার র, উজ র, টান দিয়ে কিন্তু পড়তে হবে। হ্যাঁ, দুই জাবারে থামতে গেলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, আলিফ মাত্রা করে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। উজ রন আছে হবে পড়তে গেলে হবে, থামতে গেলে হবে উজ র। হা সিন পেশ হুস, নুন দু জাবার নান, হুস নান আছে দু জাবারে এখানে থামতে গেলে এক আলিফ টান হবে, হুস নান থেকে থামতে গেলে হবে হা সিন পেশ হুস নুন আলিফ জাবার না, হুস না। তারপরে সিন জাবার সা বা জাবার বা সাবা, বা দু জাবার বান, সাবা বান, এখানে দু জাবারেও থামতে গেলে এক আলিফ টান হবে। সিন জাবার সা বা জাবার বা সাবা, বা আলিফ জাবার বা, সাবা বা। বুঝতে পেরেছেন? জি। আবারও দেখেন প্রথমে যেটা বলা হচ্ছে জাবার জের পেশ দুজের দু পেশ খাড়াজের উল্টা পেশ, আয়াতের শেষের অক্ষরে যখন জাবার থাকবে বা জের থাকবে বা পেশ থাকবে বা দুজের বা দুপেশ খাড়াজের বা উল্টা পেশ যখন থাকবে প্রত্যেকটা গুলো ওগুলো সাকিন হয়ে যাবে, সাকিন করে পড়তে হবে। যেমন খ যাবার খ, লাম যাবার লা, খলা, কব যাবার ক, খলা ক, থামতে গেলে হবে খ যাবার খ, লাম কব যাবার লাক, খলাক। মিম রাজের মির, রব যাবার রব, মির রব বাজের বি, মির রব্বি, কব যাবার কা, মির রব্বিকা, থামতে গেলে হবে মিম রজের মির, রব যাবার রব, মির রব বাজের বি, মির রব বিক বা কবজের বিক, মির রব বিক। তারপরে বালা, বালামজের বিল, কব যাবার ক, বিল ক, লাম যাবার লা, বিল কলা, মিমজের মি, বিল কলামি, থামতে গেলে হবে বিল কলাম। তারপরে আছে দুজাবার যেটা বাকি ছিল উপরে যে দুজের দুপেশ বলেছি দুজাবারটা বাদ বাদ গেল, তো দুজাবারে থামতে গেলে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজা আইন যাবার আ, মিম আলি যাবার মা, আ মা, লাম দু যাবার লান, আ মা লান আছে থামতে গেলে হবে হামজা আইন যাবার আ, মিম আলিফ যাবার মা, আ মা, লাম আলিফ যাবার লা, আ মা লা। তারপরে আছে আইন জাল পেশ উজ র দু যাবার রন, উজ রন, থামতে গেলে হবে আইন জাল পেশ উজ র আলিফ যাবার র, উজ র। তারপরে আছে হাসিন পেশ হুস, নুন দু জাবান নান, হুসনান আছে থামতে গেলে হবে হাসিন পেশ হুস, নুন আলিফ জাবান না, আলিফ মাদ্দা হয়ে যাবে হুস না। তারপরে সিন যাবার সা বা যাবার বা সাবা, বা দু যাবার বান, সাবা বান আছে থামতে গেলে হবে সিন যাবার সা বা যাবার বা সাবা, বা আলিফ যাবার বা, সাবা বা। দু যাবার থামলে এক আলিফ এরকম টান দিয়ে পড়তে হবে। তারপরে বাকি রইলো খাড়াজের, খাড়াজের উল্টা পেশ হলো কিন্তু খাড়া যাবার নেই এখানে, তো খাড়া যাবার ক্ষেত্রে যা আছে তেমন পড়তে হবে। ইয়ারো য, ফাসাউ বা আনজির, যেমন আছে তেমন পড়বেন। ইয়ারো যাবার ইয়ারো, জত খাড়া যাবার জ, ইয়ারো জ, ফা যাবার ফা, সিন ও যাবার সাউ, ফাসাউ, ও খাড়া যাবার ও, ফাসাউ ও, ফা যাবার ফা, হামজা নুন যাবার আন, ফা আন, জাল রাজের জির, ফা আন জির। এখানে বলছে খাড়া যাবার আর সাকিন
থাকলে আয়াতের শেষে বা থামতে গেলে যেমন আছে তেমন পড়বেন। খাড়া যাবার যদি আয়াতের শেষে থাকে, যা আছে তাই পড়বেন। খাড়া যাবার ই করবেন, সেকেন্ড থাকলে সেকেন্ড ই করে পড়বেন। এটা এখানে বলছে ইয়ার যাবার ইয়ারু, জত খাড়া যাবার জ, ইয়ারু জ, ফা যাবার ফা, সিন হবে যাবার সাউ, ফা সাউ, ওয়াও খাড়া যাবার ও, ফা সাউ ও, ফা যাবার ফা, হামজা নুন যাবার আন, ফা আন, জাল রজের জির, ফা আন জির, ফা আন জির। এখানে একটা গুণনা আছে, যেহেতু পড়ার মাঝখানে এটা এসছে আর পড়ার ভিতরে এইরকম আসবে। ফাআনজির গুণনা কেন? এখানে নুন সাকিনের পরে ইখফায়ে হাকিকির 15টি অক্ষর আছে, তাসা জিম দাল জাল রজা, দাল জাল এই জাল আছে। হ্যাঁ, 15টি অক্ষরের মধ্যে জাল, জা সিন শিন জ ত জ ফা কফ কাফ, এই 15টি অক্ষরের মধ্যে নুন সাকিনের পরে জাল এসছে 15টি অক্ষরের মধ্যে, এই জন্য নুন সাকিনটা গুণনা করতে হবে। এটা হলো তানবিন নুন সাকিনের ইকফা, এটা গুণনা করে পড়তে হবে। ফাআনজির, বুঝতে পারছেন? জি। জি। তাহলে আপনাদের মোটামুটি এই তিনটে পড়া রইলো, যেটা যেগুলো বোঝা গেল আর কি। অফ করার নিয়মটা কিভাবে থামতে হবে আয়াতের শেষে সেটা বলা হলো এখানে। খলা ক আছে, থামলে হবে খলা ক। মির রব্বিকা আছে, থামলে হবে মির রব্বিক। বিল কলামি আছে, থামলে হবে বিল কলাম। তারপরে আমালান আছে, থামলে হবে আমালা, টান দিতে হবে। উজরান আছে, থামতে গেলে হবে উজর। হুসনান আছে, থামতে গেলে হবে হুসনা। সাবাবান আছে, থামতে গেলে হবে সাবাবা। খাড়া যাবার সাকিন যেমন আছে তেমনই পড়বেন। ইয়ারুয, ফাসাওয, ফাআনযির। বুঝতে পেরেছেন পড়া বাশির ভাই? জি। হ্যাঁ। আজার ভাই ছিল, কেটে বেরিয়ে গেছে, বুঝলেন? জি। আচ্ছা, আর লিঙ্কের সমস্যা কি জানি না। তো মোটামুটি পড়া এটা রইলো না, আপনাদের। জি। আচ্ছা, তাহলে এই পড়াটা কমপ্লিট করে আগামীকাল দেবেন ইনশাল্লাহ, আবার আর একদিনে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী আবার রিভাইজ দেবো, আপনারা পিছন থেকে একটু দেখবেন সময় পেলে। প্রথম থেকে একবার শুরু থেকে একবার রিভাইজ করব, তাড়াতাড়ি রিভাইজটা করে ইনশাল্লাহ কোরআন ধরাবো। একটু পাকা করে করার চেষ্টা করবেন, রিডিং পড়ার চেষ্টা করবেন, যেগুলো বাংলা পড়ানো হয়েছিল এগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, ঠিক আছে? জি। একদম। তাহলে এই পড়াগুলো যদি আপনি নাজমুল পাকা, হ্যাঁ বলুন। নাজমুল এলো না। নাজমুল ভাইয়ের তো আসার কথা ছিল, লিঙ্ক দেওয়া ছিল, এখন আমি লিঙ্ক কাটিনি। অন্য ব্যাচে আমি তাদেরকে জয়েন করাবো, তার সঙ্গে কথা বলবো। তো ফের যদি লাইনে আসে তবে তো, এলোই না। হ্যাঁ, এলোই না, দেখছি আমি কথা বলছি পার্সোনাল ফের আবার ফোন করে। হ্যাঁ? হয়তো আর এই ব্যাচে আসবে না সম্ভবত, অন্য ব্যাচের সঙ্গে জয়েন করাবো বলে, ঠিক আছে? তবে এলে কথা বলতাম, জি। ডাইরেক্ট কথা বলে নিতাম। ভালো ছিল। হ্যাঁ, হ্যাঁ, একসঙ্গে ছিলাম অনেক সময়, ভালো ছিল। হুম। আর আপনাদের মোটামুটি আমরা এই পড়াটা দুজনে কমপ্লিট হলো? হ্যাঁ? আমরা দুজনেই রয়ে যাবো। আপনারা দুজনে এগিয়ে যাবেন, দুজনকে ইনশাল্লাহ কোরআন শরীফ ধরানো হবে, সমস্যা নেই। উনি যেহেতু একটু কাঁচা আছে তো, ওনাকে আরো ভালো করে পাকা করে পড়াতে হবে গোড়া থেকে। হ্যাঁ? উনি কোরআন জি। শরীফ পড়তে পারবে আর না। আর আমাদের আপনার, আগে ক্লাস থেকে আর যদি রিভিউ হয় তাহলে আমাদেরকে সাথে করতে হবে। আচ্ছা, কি বলছেন? আমাদের যে আগে ক্লাসটা রয়েছে হ্যাঁ, আমাদের মতন পড়ছে না। হ্যাঁ, 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 51 নম্বর ব্যাচ আপনাদের একই পড়া। তো ওইটাকে একসাথে করতে হবে। একসাথে করে দেখাবো, একসাথে করে দেবো কোরআন শরীফ ধরার সময়। জি। তারা কিন্তু রাত 10টা থেকে 9:30টায় ক্লাস করে, আপনি পারবেন 9:30টায়? তাহলে তো একসঙ্গে করে দিতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, 9:30টার সময় জি হবে। আর আজহার ভাইয়ের সঙ্গে কথা 9টা বলতে হবে, পর্যন্ত হবে। আজহার ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে হবে, কথা বলে ন- জানাই। 9টা পর থেকে তো সারা রাত ফ্রি। অসুবিধা নেই আমাদের তাহলে। তো +8:30, কালকের আজহার ভাই আসুক 8:30 ফের। করে দিবে। হ্যাঁ, আজহার ভাই কালকের আসুক, আসার পরে মোটামুটি যদি হয় আপনাকে আর ওনাকে, তাহলে একসঙ্গে 9:30টার দিকে দুজনে একসঙ্গে করে দেবো এই ব্যাচের সাথে, ঠিক আছে?
জি একই পড়া যেহেতু একসঙ্গে রিভাইজ দেবেন। ঠিক আছে। জি ঠিক আছে, কথা বলি তারপরে হবে ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। তাহলে পড়া ইনশাল্লাহ তৈরি করে পাকা করে রাখবেন ইনশাল্লাহ। আর পেছন থেকে রিভাইজ জি করবেন, পড়াগুলো দেখবেন না। জি